মধু ডাকাত বলে একটা ডাকাত ছিল বৃন্দাবনের মধ্যপ্রদেশে। আর সেই মধ্যপ্রদেশে অবন্তীনগরের ডাকাত, তার স্ত্রী আর স্বামী ডাকাতকে বলছে, আজকে প্রহ্লাদ বাবু আসছে নবদ্বীপ থেকে, একটু হরিকথা শুনবো, চলো। তোমার খেয়ে দিয়ে কয় নয়, তুমি যাও, আমি যাবো না। ডাকাত তো, চোর কি কোনোদিন হরিকথা শোনে? শোনে না। তো এখন কাজে কি না, এখন ঢালাই রাস্তা হয়ে গেছে, চোর এখন আস্তে আস্তে করে ছুরি চাকু নিয়ে, আর যে পাঠ করছে ও বলছে, ব্রজের পেশি নবনীত গোপাঙ্গনানাং শ্রীরাধারিরস্য চৌরং হে চৌরাজ্ঞাং পুরুষম গণয়ামিতে। বোঝা গেল না, শ্লোকটা বোঝা গেল না। ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরাং, বৃন্দাবনে একটা চোর আছে যে চোরটা দিনের বেলায় চুরি করে। আমি এখানে পাঠ করছি, মাধব ডাকাত দাঁড়িয়ে গেছে, ঠিক দরজাটার আড়ালে দাঁড়িয়ে গেছে, ঘরটার আড়ালে দাঁড়িয়ে গেছে, প্রভু আছে মন্দিরটার পেছনে, আড়ালে দাঁড়িয়ে শুনছে যে বৃন্দাবনে একটা চোর আছে, সে দিনের বেলায় চুরি করে, আর আমি যে চোর রাতের বেলায় চুরি করি, মশার কামড় খেতে হয়, তাহলে ও চোরটা তো খুব ভালো। বলছে সে যে চোর, তার আবার গায়ে 9 লক্ষ টাকার গহনা আছে। এমনি মাথাটা ঘুরে গেল। আর চুরি হোক না হোক, ওই চোরের ঠিকানা যদি আমি পাই, ওর গহনাটা নিয়ে আসতে পারলে আমার আপাতত আর কোনোদিন চুরি করতে হবে না। দেখো চোরের মন কোথায় গেল, ডাকাতের দিকে গেল। আবার বলছে পাঠক, আবার বলছে প্রহ্লাদ, সে চোর বাঁশি বাজিয়ে চুরি করে, চুপি চুপি না। আবার যখন চুরি করে, সব গোপীরা নাচে আর গোপগণ আনন্দে খেলা করে। কি বলে যেন, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলো, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে কৃষ্ণ মেঘে দোলনা, দোলে রাই দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে পাদা, এ রাতের নাই তুলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা। নিশারে সারে মা বাধা পানি ধা পামা গা পামা গা রে গামা পাধা নি ধা নি ধা নি পামা গা, মাধব কহিছে ও গো, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে পাদা, এ রাতের নাই তুলনা, দোলে দোলে দোদন দোলে দোলনা, দোদন দোলায় দোলো, দোদন দোলায় দোলো, দোদন দোলায় দোলো না। হ্যাঁ, এমন করে গান গায় সখীরা, আনন্দ নৃত্য করে। মাধব ডাকাত বলে, আমি যদি প্রসাদ পেতে আসতাম আরো কত শুনতাম, যদি গান শুনতে আসতাম। বাবাজি, মানে আপনারা একটু দাঁড়াবেন, আমি একটু যাবো আসবো, একটু দাঁড়াবেন, হ্যাঁ একটু বসুন, আমি যাবো আসবো। মানে আমি না, যে পাঠ করছে তার এখন বাথরুমের বেগ হয়েছে, আপনারা ভাবছেন আমি যাবো না, না 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো, এ দম আমার আছে, আর এই দম ভগবান দিয়ে পাঠিয়ে দিয়েছে, বাতাস ভরে দিয়েছে, তুই 4 ঘন্টার বেশি পারবি না। আর দেখতে দেখতে হয়েও গেল, আর মাত্র 10-15 মিনিট থাকবো, তারপর আপনাদের চরণ থেকে বিরাম নিলাম। চরণিতাই গো, প্রচুর গরম লেগেছে, ভিজে গেছি। চলো, দেখতে দেখতে মাধব যেই বাবাজি বেরিয়েছে, বলছে বল তুই যে গিয়েছিলি ওই ডাকাতটার বাড়ি কোথায়? এই যে বলেছিলাম না, যে জ্ঞানী মানুষ সে ভগবানকে পায় না, আর যে শুনতে আসে না সেও ভগবানকে পায়।
যে কোনোদিন প্রসাদ পেতে আসলো না, যে হরিনাম শুনতে আসলো না, সেই ঢালাই রাস্তায় দাঁড়িয়ে গোবিন্দের ঠিকানা পেয়ে চুরি বৃত্তি বন্ধ করে বৃন্দাবনে গিয়ে চোরকে বলছে, ভগবানকে বলছে, তোমার নাম কি চোর? তোমার গায়ে তো 9 লক্ষ টাকার মধ্যে গহনা আছে, আমি মধু ডাকা, আমি অভাবে চুরি করি, আমার অভাব যদি তুমি পূর্ণ করে দাও, আমি কথা দিলাম আমি আর কোনোদিন চুরি করব না। ভগবান কিচ্ছু না বলে তার সমস্ত গায়ের গহনাগুলো খুলে তাকে পুটলি করে দিল। তখন মধু ডাকাত বলছে, তুমি যে আমাকে সমস্ত সোনা খুলে দিল, তোমার মা বাবা তোমাকে মারবে না? তখন কৃষ্ণ বলছে, আমি একদিন মার খেলে তো তোর চিরদিনের স্বভাবটা যাবে। কি গো, আমি নাই একদিন মার খাবো, কিন্তু তোর চিরদিনের স্বভাবটা তো চলে যাবে, এতে তো তোর লাভ হবে রে। তুমি কে গো? তখন শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ দর্শন দিলেন। দেখো, যে কোনোদিন ভগবত আসরে যায় না, আজকে সে ঢালাই রাস্তায় দাঁড়িয়ে গোবিন্দকে পেয়ে গেল। তাহলে গোবিন্দকে কে কখন পাবে এর ঠিকানা একমাত্র গোবিন্দই জানে। অতএব কাউকে নিন্দা না করে নিজের চিন্তাটা একটু করা ভালো। তাই গৌর এখন বিবেককে বলল, ওরে বিবেক রে, আর মাত্র 10 দিন বাকি তোর বাবার শ্রাদ্ধ দিতে। তোরও 1 বস্তা টাকা হয়েছে, আমারও 1 বস্তা টাকা হয়েছে, দুজনে চল। এই বলে সাহেবের কাছে ছুটি নেবে। সাহেব কোনো প্রকারে ছুটি দেবে না, বলছে আমি ছুটি দিতে পারবো না, তুমি গেলে আর আসবে না। তুমি জানো প্রতিদিন তুমি আমার কেয়ারটেকারের মতো কাজ করো। ওরে বিবেক রে, যেই কারখানায় আমি কোনোদিন ধূপ দিইনি, সেই কারখানা পুরো তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ধূপ দাও। আর আমি বলতে গেলে তুমি আমাকে বলো, ওগো সাহেব, ওই মন্দির কারখানাটা আছে বলে তোমাকে সকলে সাহেব বলে ডাকে। তাহলে এই সংসারে নারীটা আছে বলে, মেয়েটা আছে বলে, মা আছে বলে এই সংসার কারখানাটা ভালো আছে, তাই কারখানায় আমাকে মালিক বলে ডাকে। ওই কারখানার ম্যানেজার যদি না থাকে, ওই কারখানা দুদিনে বন্ধ হয়ে যাবে। কি মিলে দেখে নেবেন? ম্যানেজার যদি 2 দিন বাড়ি চলে যায়, বাবার বাড়ি চলে যায়, আপনার বাড়িতে কারেন্টের লাইট আছে, টিভি আছে, সব আছে, কিন্তু তবু আপনার মনে হবে যেন বাড়ির মধ্যে কেউ যেন একটা হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফোন করবে, তুমি পালিয়ে আসো তো, আমি যাচ্ছি, বাইক নেই। বলে কেন, কি হয়েছে? বলে আমার একদম ভালো লাগছে না। কিন্তু স্ত্রী ভাবলো কি, তাহলে বোধহয় বউ পাগলা মানুষ, বোধহয় বউ ছাড়া থাকতে পারে। কিন্তু বউ পাগলা একজন, সেটা হচ্ছে রামকৃষ্ণ। বউ পাগলা একজন, সেটা হলো জয়দেব। বউ পাগলা একজন, সেটা হলো চণ্ডীদাস। বউ পাগলা একজন, সেটা হলো কেরালার বিল্লমঙ্গল। আর সবচেয়ে বেশি পাগল হলো আমার ভগবান কৃষ্ণ। আপনারা কি বউ পাগলা? বউকে একটা ফেয়ার লাভলি এনে দিয়ে 20 বার খোঁটা দেন, এটা বউ পাগলা না, এটা কেবলমাত্র রসের পাগল বলা। বউ পাগলা তারা, বউ পাগলা ছিল কে জানো? মরা বউ কাঁধে নিয়ে নেচেছিল, আর সে বিয়ে করেনি। কিন্তু আমরা তো কাম পাগল, আমরা বউ পাগল নয়। শিবেরও তো কাম ছিল, ক্রোধ ছিল। স্ত্রী তখন দক্ষ যজ্ঞে বিনাশন করে দিল তার দেহ, মরা স্ত্রীকে নিয়ে কাঁধে নাচলো। সেই দেহকে বিষ্ণু সুদর্শনের দ্বারা 51 খণ্ড করে 51 তীর্থপীঠ করলো। কিন্তু শিব আর বিয়ে করেছিল? একে বলে ভালোবাসা। হ্যাঁ, আবার ভগবানের নাম গান করে বিবেক বলছে, বাবাজি সাহেব গো, আমি আসবো, আমি তোমায় কথা দিলাম, আমি যাব বাবার শ্রাদ্ধ ক্রিয়া করে আবার ফিরে আসবো। এই বলে পুটলি মাথায় নিয়ে দুজনে চলছে গো। আর কৃষ্ণগুণ গান গাইতে গাইতে চলছে, তুমি ফোটাও বনে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। বিবেক আবার কোম্পানিতে ফিরে আসবে বলে তাড়াতাড়ি করে চলা শুরু করেছে। আর ভগবান দূর থেকে আশীর্বাদ করে তার 6 মাসের পদ 1 দিন করে দিল। বাহ,
আর 6 মাসের পর একদিন করে দিয়েছে। কেবলমাত্র আপনাদের এই যেমন উঁচু একটা বাঁধ আছে না, একটা কি নদী আছে, ওই নদীটার ওপারে পৌঁছে গেলে তার নিজের গ্রামে পৌঁছে যাবে বিবেক আর মনুষ্যত্ব। এদারে কিন্তু খুব জঙ্গল আর বনপথ দিয়ে যাচ্ছে। এন সময় বিবেককে মনুষ্যত্ব বলল, বন্ধুরে আমার বড় খিদা পেয়েছে রে, তুই একটু কিছু খাবার নিয়ে আয় না। বলে এই নে টাকার বস্তা থাকলো, আমি ফল জল নিয়ে আসি। বিবেক চলে গেল ফল আর জল আনতে। আপনার হলে কি করতেন? টাকার বস্তাটাকে আগে সরিয়ে দিয়ে কাঁদতে বসতেন। কিন্তু মনুষ্যত্ব খুব প্ল্যান মাফিক ছেলে, তোমার আমার মতো সাধারণ ছেলে নয়। দেখো তার কৌশলটা। আর মনুষ্যত্ব ভাবছে যে আমার বন্ধু গেছে ফল আনতে জল আনতে, এই সময় যদি আমিও টাকা বস্তাটা চুরি করে নিই, ও কিন্তু জানতে পারবে যে আমি চুরি। তার মানে আমার টাকা থাকলো ওর টাকা চুরি হলো মানে সন্দেহ। তারপরে আমি 2টো টাকার বস্তা যদি চুরি করে লুকিয়ে রাখি, যদি আমি বাড়ি চলে যাই, আস্তে আস্তে যদি অন্য কেউ নিয়ে পালিয়ে যায়, তাহলে সব ভুলে যাবে না। প্ল্যান বার করা। এইবারে বিবেক ততক্ষণে ঘুরে চলে আসলো। ফল জল 2 বন্ধু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। কে ঘুমিয়েছে? বিবেক ঘুমিয়ে পড়েছে, মনুষ্যত্ব জেগে আছে। মনুষ্যত্ব মনে মনে ভাবলো, বোধে আমার বন্ধু খুব ঘুমিয়ে গেছে। এই সময় যদি আমি আমার বন্ধুকে জানে প্রাণে মেরে দিই, তাহলে আর প্রমাণ থাকবে না। আমি তো এই টাকাটা নিজেই পেয়ে যাব, আমি একদিনে বড় লোক হয়ে যাব। কিন্তু আমি মারবো কি করে? কত দূরে একটা পাথর দেখিতে পাইল, কত দূরে একটা পাথর দেখিতে পাইল। ছুটিয়া সেই বড় পাথর ওরে কোলে করে নিল, কোলে করে নিল। বাবা আরে আনন্দেতে সেই বড় পাথর করে তুলে নিল গো, করে তুলে নিল। সেই বড় পাথরকে কোলে করে নিয়ে এসে কিছু না বলে অমনি বিবেকের উপরে পাথরটা ছড়ে দিয়ে দিয়েছে। ছটফট করছে দেহটা, ভেঙে ফেটে বুকটা চৌচির হয়ে গেল, রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটি। বিবেক মৃত্যুর আগে বলছে, বন্ধু আমি তো তোমাকে টাকাগুলো এমনি দিয়ে দিতাম, তুমি কেন আমাকে মারলে বলতে পারো? আমি বড় আশা করে এসেছিলাম গো, তুমি একটা বড় কোম্পানি করবে, আমি একটা মোট করব আর সদা গোবিন্দের নাম গাইব। আমার আর শেষ আশাটা পূর্ণ হলো না। বন্ধু আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার সঙ্গে আমি আবার দেখা করতে আসবো। বিবেক মারা গেল। বিবেক মরে যাওয়ার সময় বলে গেল, তোমার সঙ্গে দেখা করতে আমি আসবো। সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব তার প্রমাণ রাখলো না। বলে যদি এই পাথরটাই কেউ ফিঙ্গারপ্রিন্ট নেয় তাহলে আমি ধরা পড়ে যাব। তার আগে লোকে জানার আগে আমি এই জায়গাটা শেষ করে দিই। বনের কাঠ এনে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনের সৃষ্টি করে দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আজকেও তো দেখছেন পৃথিবীর বুকে কোনো প্রমাণ আর কেউ রাখে না। রাখছে? বলুন না, আজকে আরজি করে প্রমাণ আছে, কামধেনুর প্রমাণ আছে।
কিন্তু কুরুক্ষেত্রের প্রমাণ এখনো আছে যে অনন্ত কোটি মানুষের মৃত্যু হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, কারণ সেটাকে ধর্মক্ষেত্র বলা হয়। আমাদের এই মাঠগুলো সব হচ্ছে কুরুক্ষেত্রে অশান্তি হিংসার মাঠ হয়ে গেছে। সামান্য অর্থের জন্য মাকে ছেলে খুন করে দিচ্ছে, ছেলে মাকে খুন করে দিচ্ছে সামান্য অর্থের জন্য। ভাই একদিন তো তুইও মরবি রে। বেশি অর্থ থাকলে তোর সংকাশন বেড়ে যাবে, ট্রান্সমিশন বেড়ে যাবে রে। অতএব গরিব থাকা ভালো, বেশি বড় লোক হওয়া ভালো নয়। বেশি বড় টাকার মানুষ হওয়াচ্ছে বড় গুণের মানুষ হবেন, তাতে পথে দেখলে মানুষ আপনাকে হাতটা জোড়ো করে সম্মান করবে। কারণ আমি আজকে প্রমাণ পেয়ে গেলাম। আজকে আপনাদের ময়না থানার পশ্চিম মেদিনীপুরে কয়েকটা দোকান থেকে এই জানোয়ারটাকে দেখবে বলে ছুটে আসতে গিয়ে দুটো বাচ্চা পড়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে বললাম গাড়িটা দাঁড় করাও। বলে ওর তোমরা পড়ে গেলে কেন? তার মা বাবা বলছে তোমাকে তো টিভিতে দেখেছে আর সেখানে তো ভিড় হবে, দেখতে পাবে না, তাই তোমাকে দেখার জন্যই ছুটে। আমি প্রণাম করি আমার মাকে, তোমার পবিত্র গর্ভে আমার মতো একটা জানোয়ারকে জন্ম দিয়েছিল বলে আজকে সেই জানোয়ারকে দেখতে এসে দুটো বাচ্চা পড়ে গেল। মা ধন্য তোমার পবিত্র গর্ভ, তুমি এমন জানোয়ারটাকে প্রস্ফুটিত করেছো, আজকে কত মানুষ দেখার জন্য ছুটে আসে। মা গো, তুমি সেই ভক্তির চিত্ত অনুরাগ আমার মধ্যে দাও, যেন কেউ কিছু বললে আমি রাখতে না পারি, আর সবাইকে যেন বুকে তুলে নিয়ে হরি নাম মিলাতে পারি। মানুষের আদর্শটা এটা। চলে গেল মনুষ্যত্ব গিয়ে বড় একটা কারখানা করলো, কারখানার নাম রাখলো প্রাণ। আর সকল মানুষ কাজ করে, গ্রামের মানুষ বলছে ওরে বাবাজি, ওরে সাহেব, ওরে মনুষ্যত্বই আমাদের মনে আশায় আছে, আমরা একটা ভালো মেয়ে দেখেছি, ওরে তোমার সঙ্গে বিয়া দেব। আরে তোমার সনে বিহা দেব, আমি তোমার সনে বিহা দেব, তোমার সনে বিহা দেব। ওগো এই আশা আরে আছে মোদের মনে, এই আশা আছে মোদের মনে। কেন বাবা? তুমি প্রতিদিন দেখতে যে রান্না করে খাচ্ছ, এটা আমাদের কষ্ট হচ্ছে। তুমি আমরা এত বড় কোম্পানির, তুমি আমাকে মালিক, তোমার একটা নয় দুটো কোম্পানি হয়েছে, একটা সৎ একটা অসৎ। আমি বিয়ে করতে পারি, কিন্তু কাটা পনির দিতে বলবো না। বল বল বল, বৌমাকে বলবো তুই বিয়ে করতে পারিস। এটা বুঝতে পারছি না, হ্যাঁ কোন গল্পে বললাম? এই কি কয় রে? বল বল, তুই বল, তোর মূলা কথা বলে দেবো। এ এত কুড়ে, আমার দলে একটা কুড়ে আসছে, একে ও সেদিন বলছে যে হাট থেকে মূলা কিনে নিয়ে যে ভেজে খেয়ে নিবি। বলে মূলা কুটবে কে, কেটে রান্না করবে কে? বলে তাহলে তুই বিয়ে কর। বলে বিয়ে করতে পারি, যেন গর্ভবতী মেয়ে হয়। তাই গৌর হরিবোল। এত কুড়ে কিরে শাম, আর বলবি? বলবি আর এনি মজা করে নিলাম। কীর্তনে যে কতটা ব্যথা হয় এই পেটটা ধরলে বুঝতে পারা যায়। এখন দেখো টকবক করে শুধু ফুটছে, মানে কত কথা বলতে হয়, তাহলে চাপ হয়ে যায়। তো তাই এই কষ্টটাকে এদের সঙ্গে একটু আনন্দ করে নি, একটু কষ্টটাকে নিবারণ করে দিলাম। আবার আপনাদের চরণতরে ফিরে আসলাম। বলছে বিয়ে করতে পারি, মেয়েটা যেন সৎ হয়। বলে খুব সৎ, চলো দেখতে যাই। এইবারে পালকিতে চড়ে মেয়ে দেখতে যাচ্ছে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা।
চলে খোকা চলে বিয়ে হতে খোকা চলে যেন কেমন হয় জানো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি আস্তে গাড়ি কে চালাই গো আমাদের গাড়িও চালিয়ে এসছে আপনাদেরও কারো কারো বাড়িতে গাড়ি আছে গাড়ি কে চালায় সঠিক উত্তর 10 টাকা পাবে পাইলট কে বললো হাত তোলো যে ড্রাইভার বলেছো হাত তোলো কে বলেছো হ্যাঁ ড্রাইভার গাড়ি চালায় হাত তোলো বংশীবদন বলে ড্রাইভার তো গাড়ি চালায় গোবিন্দ গাড়ি চালায় তুমি দেখেছো মিথ্যে কথা গাড়ি চালায় ড্রাইভার কিন্তু এও সে না এর মধ্যে আছে সে তাই চালায় সে গাড়ি চালায় বংশীবদন ড্রাইভার না ছোট্টবেলার পড়াগুলো কি ভুলে গেলেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় মদনটাকে বলে এটা তো জানি না মদন মানে নিত্যানন্দ বংশীবদন কৃষ্ণচন্দ্র গৌর হরি হলো সারথি আর গাড়ির ম্যানেজার হচ্ছেন নিতাই চাঁদ যার 16 খানা ঔষধে তার 32 খানা আলমারি সুখে ডিসপেন্সারি সুখেন সারি আর 16টি ঔষধে তার 32টি আলমারি আরে বাবা 16 নাম 32 অক্ষর ব্যাখ্যা করো ভাই 16টি অক্ষরের 32 অক্ষর না জানলে কৃষ্ণ দত্ত জানবে না বাবা ঠাকুর কি বলছো নাকি ও বাবা বাবা কি বলছো নাকি এই যে বাবা ঠাকুর এই কথা বলছি বলছো আচ্ছা চল আগে আমি শুনতে পাইনি রে সোনা বাপ এই তো 4 হরে 4 কৃষ্ণ 4 হরে 4 কৃষ্ণ 4 হরে 4 রাম কায়দা শুনলে বেরোবে ঘাম আজ্ঞা পয়সা দাও এখানে বিবেক মনুষ্যত্ব নিবে বলছো এখানে তো কৃষ্ণের কথা বলো নাই বলছি এমনি মজা করলাম 4 কৃষ্ণ শুনে নাও 4 কৃষ্ণকে 4 রামকে আচ্ছা 4টা কৃষ্ণ কে কে ব্রজের কৃষ্ণ জানেন তো কৃষ্ণের কতগুলো নাম আছে বলো তো অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব জিতেনারে সীমা তাহলে এবারে শুনে নাও পাঞ্চালী 4 জনকে ডেকেছিল ব্রজের কৃষ্ণকে ডেকেছিল ব্রজে একটি কৃষ্ণ আছে সে ব্রজ ছেড়ে যায়নি মথুরা একটি কৃষ্ণ আছে দ্বারকা একটি কৃষ্ণ আছে কুরুক্ষেত্রের যুদ্ধের কৃষ্ণ একটা 4টি হরে গোপী হরে মানে গুরু হরে মানে গোপী 4টি আর 4টি রাম একটা হলো অযোধ্যার রাম একটা হলো যমদগ্নির পুত্র রাম একটা হলো আত্মারাম আজ্ঞা আর একটা রামেশ্বর কটা হলো আবার 4টে তো হয়ে গেল আরে আত্মারাম ভিগুরাম পরশুরাম রাম মিলাইছি তাহলে এই হচ্ছে 4 রাম আমাদের 4টি ধাম আছে টাকা দিয়ে দীঘায় মন্দির বানালে ধাম হবে না ওটা মন্দির হবে ধামের ব্যাখ্যা আলাদা ধামের টেস্ট আলাদা একদম কাশ্মীরি পরবর্তী 4টি ধাম বলে দিচ্ছি শুনে নাও লিখে নাও 4টি ধাম প্রথমে ধাম সৃষ্টি করলেন ভগবান বদ্রীনাথ এটা প্রথম ধাম বদ্রীনাথ সত্য যুগে বদ্রীনাথ ত্রেতা যুগে রামেশ্বরম দাপর যুগে দ্বারকা কলি যুগে পুরী আপনার টাকা থাকলে আপনি বানাতে পারেন আর একটা খুরি কিন্তু হবে না কোনোদিন পুরী তাই গৌর
হ্যাঁ ডাটে কথা বলি, কোমর হাঁটিয়ে আসি, জানি বলে বলি, না জানলে কি বলতে পারবো? নিতাই গৌর হরি বল। তাই আপনার টাকা থাকতে পারে, ময়নাতে একটা পুরীর মতো মন্দির বানাতে পারেন, ওটা মন্দির হবে, ধাম হবে না। কারণ মিলিয়ে নিবেন, ধামের টেস্টটা একই রকম থাকে। আজও দুয়ারকার প্রসাদ এক, আজও পুরীর প্রসাদ এক। প্রতিদিন প্রসাদ খাবেন পুরীতে, স্বাদ কোনোদিন ভিন্ন হয় না। কারণ এই চার ধামে লক্ষ্মী স্বয়ং বিরাজিতমান হয়ে নিজেই রান্না করে, আর সেই রান্না গোবিন্দের ভোগ হয়। আর দীঘার পুরীতে মানুষ রান্না, স্বাদ কি এক হবে? টাকা দিয়ে গাভীর দুধ কেনা যায়, যেটা রামায়ণে লেখা আছে। টাকা দিয়ে সোনার হার কেনা যায়, টাকা দিয়ে মায়ের আঁকা দুধের হার কিনতে পাওয়া যায়। এটাই হচ্ছে আসল কথা। মূল্য দিয়ে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিয়ে মাতৃদুগ্ধ মিলে বা কোথায়? মেয়ে দেখতে চলে গেল, মেয়ে দেখতে খুব সুন্দর। আচ্ছা আপনারা মেয়ে দেখতে গেলে কে আগে প্রণাম করেন? তাড়াতাড়ি করে, সময় নাই, বলো। আর তোরা পা বাড়িয়ে দিস, দুষ্টু ছেলে কোথায়? ছেলেগুলো ভালো না। প্রণাম নিবি না, প্রণাম তখনই নিবি যখন বিছানাতে যাবি দুজনে, সে যেন তোকে প্রণাম করে, তখনই প্রণাম করা সার্থক। কারণ একটা মেয়ের সঙ্গে 5টা সম্পর্ক নিয়ে আমাদের ব্যবহার করতে হয়। জানি কিনা জানো না? জানো তো? এটা সবাই জানো তো? জানো নাই? এই সহজ কথাগুলো। শয়নে রমণী, ভোজনে জননী, চলনে ভগিনী, কার্যেষু বিদ্যাধাত্রী, আর ক্ষমস্যে ধরিত্রী। অর্থাৎ যখন তোমাকে তোমার স্ত্রী খেতে দেবে, ও তখন তোমার স্ত্রী নয়, ও তখন তোমার মা। ওর সঙ্গে তখন ঠাট্টা করবে না, অপরাধ হয়ে যাবে। চলনে ভগিনী, যখন সাইকেলে করে হোক, স্কুটিতে করে হোক, কি টোটোই করে হোক, আপনার স্ত্রীকে নিয়ে কোথাও হরিনাম শুনতে যাচ্ছেন, তখন কিন্তু সে আপনার মেয়ে কিংবা ভগিনী। তখন মেয়ের সঙ্গে কিভাবে আচরণে কথা বলতে হয় এটাও আপনাদেরকে জেনে নিতে হবে। এটা গুরুর কাছে শেখা যায় না, আর কীর্তন আসরে বললে হবে না। চলো 2। তাহলে ভোজনে জননী, চলনে ভগিনী, শয়নে রমণী। যখন বিশ্রাম করতে যাবেন, এক বিছানায় ঘুমাবেন, তখন হবে আপনার স্ত্রী, তখন আপনি ঠাট্টা ঠগলামি করতে পারেন। তাহলে 3। আর কার্যেষু বিদ্যাধাত্রী, সৎ স্ত্রী যদি হয় সৎ কথা বলবে, অসৎ স্ত্রী যদি হয় তোমাকে নরকে ফেলে দেবে। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত। বলিরাজা স্ত্রী সৎ ছিল বলে, 3 পদ ভূমি মেগেছিল বলে বলিরাজা স্ত্রী তাকে বলেছিল তুমি মাথাটা পেতে দাও না। দেখো, একে বলে স্ত্রী। আর স্ত্রীকে, স্ত্রী হলো হরিশ্চন্দ্র রাজা স্ত্রী শৈবা। সে বলছে দান যখন তুমি দিলে, দক্ষিণে যখন এখান থেকে না হবে না, আমাকে আর খোকাকে বন্ধক রেখে। দেখো কি স্ত্রী, দেখো। আর আমাদের ঘরে সেই স্ত্রী আছে তো? কি মুখ বাজরে বাবা, মেরে ফেলবে রাতের বেলা যদি কথা না শুনি। শালা কখন বালি চাপিয়ে দিবে তোর পোস্টমর্টম হবে, শ্বাস নিতে মারা গেছে। না না, আপনাদের বলছি না, মানে যারা যারা এই আচরণগুলো করে। আমার ঘরে একটি আছে। আমি দাদাকে বলি, দাদা কি করে চলিস রেখে নিয়ে? বলে চলি আর। হ্যাঁ, মানে ঘরের কথা বাইরে কইতে নাই, খারাপ লাগে বলেছি বলে বলে দিলাম। সদা আমার দাদা বৌদির, কিন্তু আবার একটা রোগ খারাপ, এখনই ঝগড়া হবে, কলহ হবে, আবার দুজন দুজনকে না দেখে থাকতে পারে না। আমার প্রমাণ এটাই, আজও পর্যন্ত আমার মা বাবার প্রেম যেন অমর কাহিনী। আমি দেখি তো, এত বছর আমার 440 বয়স হয়ে গেল, 42 বছর বয়স হয়ে গেল, তবুও আমার মা বাবার কলহ বন্ধ হয় না, আর দুজন দুজনকে না দেখে থাকে না। আমার বাবা গান করতে গেছে, তখন আমরা খুব ছোট, মা মামার বাড়ি চলে গেছে। বাড়িতে যখন দেখে মা বাড়িতে নেই, রেগে মেগে সাইকেল নিয়ে মামার বাড়ি গেছে। গিয়ে মাকে খুব বকাবকি, তুমি জানো আমি তোমাকে না দেখে থাকতে পারি না। তখন বলছে হ্যাঁ কি পাগল রে, যেন কত ভালোবাসে। আবার দুজনের মিল হয়ে গেল, আবার দুজনে দাদু ভালো হয়ে গেল, মা আবার বাবার সঙ্গে চলে আসলো। একে বলে ভালোবাসার অমৃত প্রেম, যে প্রেমে কখনো খাদ লাগতে দেয় না। আপনারা পারবেন আপনার স্বামী কানে ধরতে? আমার বাবা কখনো গান ভুল করলে আমার মা বাবার কানে ধরে বলে তুমি এটা ভুল করো কেন? তখন আমার বাবা বলে আমি না তোমার স্বামী? বলে এখন তুমি আমার ছেলে। এই বোকা, তুমি এখন আমার স্বামী নয়, বিছানায় যখন যাবে তুমি আমার স্বামী। বলো পদ কেন ভুল গাইলাম? আহা, মা রান্না করতো, বাবা গান গাইতো, আর আমি বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনতাম।
একদিন একটা পদ গাইতে গাইতে আমার বাবা ভুল করে গেছে, আমার মা গরম খন্তি নেনে ছুটে গেছে বাবাকে মারবে। তুমি কেন ভুল গাইলে? ঠিক করে গাও। গুরুজন জ্বালা জলে রসি গলা পড়োশি জি অলো মাঝে। গুরুজন জ্বালা, কি সুন্দর পদ দেখো। মানে গুরুজন, রাধারানীকে গুরুজন জ্বালা দিচ্ছে, আর সেই পদটা বাবা ভুল করেছে। মা কাঁদতে কাঁদতে ছুটে গেছে। পদটা ঠিক করে গাইলেই তো ভাব পাবে গো। ওকে গুরুজন জ্বালা যেন জলের শ্যাওলা পড়োশি জি অলো মাঝে। ওরে কুলো পানি ফল যেন কাটাই সকল বেরিয়ে আসো নীলসা। আরে কুল পানি ফল বেরিয়া সকল বেরিয়া সকলি আছে গো বেরিয়া সকল আছে। মানে পানি ফলের মতো কুলের কাঁটা দংশন করছে। কি ভালোবাসার পথ দেখো। এইসব পদে কত প্রেম সৃষ্টি আছে গো। এখন বিবেকে মেয়ে দেখা হয়ে গেল, আর যেই মেয়ে দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে বিয়ের আয়োজন করে নিলেন। এবারে শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, বাজে উলু বাজে বাজে করো তালে। আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি। সানাইয়ের ধ্বনি গো সানাইয়ের ধ্বনি। পরের দিন সকালবেলায় স্ত্রীকে নিয়ে আনন্দে ঘরে এলো। দিনে দিনে দেখতে দেখতে অনেক দিনই যায়। একদিন স্ত্রী গর্ভবতী হয়। শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র প্রসবিল। আর সেই পুত্রের নাম দেখো আনন্দে কি রাখা যাবে, কি রাখলে ভালো হবে? তোকে বলতে বলছি, তোকে বলতে বলেছি, এই তোকে বলতে বলছি, তোর ছেলে হলে নাম রাখবি পল্টু। না না ডোলটু, গোপাল রাখবি। বাহ, খুব ভালো রে। এবার মরলে আমি মাটি হব, আবার কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে থাকিব সখী তোমার ওই কোলেতে। তোরা যে যা বলিস আমারে, এবার মরলে কলসি হয়ে থাকবো তোরা যে যা বলিস আমারে। এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে থাকবো রাধে তোমার সারা অঙ্গে।
অঙ্গেতে তোরা যে যা বলিস আমাদের এবার মরলে সুত হব আমার অঙ্গে জন্ম নেব আমার অঙ্গে তোরা যে যা বলিস আমাদের এবার মরলে সুত হব এবার মরলে সুত হব এবার মরলে সুত হব। ছেলের নাম রাখলো গোপাল। আর গোপাল দিনে দিনে বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে। গোপাল এত সুন্দর সুন্দর গান করে না, যে গান শুনলে আপনার আমার মন ভরে যাবে। তোমার ভুবনে ফুলের মেলায়, এক লাইন গিয়ে দিচ্ছি, বেশি গাইব না। আমি কাঁদি সাগরা ও গো কমলিকা, ও গো কমলিকা বুঝিলে না ও গো আজ কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় আমি কাঁদি সাহারা। ছেলেদের সঙ্গে খেলা করতে গিয়ে হুচুট খেয়ে পড়ে গেল। আর যেই পড়ে গেছে বুকে ধাক্কা লেগেছে, বুকের যন্ত্রণা হচ্ছে দেখে পাড়ার বালকগুলো ছেড়ে দিয়ে গেল ঘরে। আর বাবা ডাক্তারের কাছে নিয়ে ছুটেছে। ডাক্তার বাবু ট্যাটিস্কোপ দিয়ে দেখে বলছে, ওই আমার দ্বারায় হবে না গো। না 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 আমার দাদা আর হবে না গো। একে বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। আমরা ছুটে গেলাম পিজি, নীলরতন আর জিকর আমাদের কাছে, তমলুকে হবে না। হ্যাঁ, এবারে সেই সব নার্সিংহোমেও দেখে বলে দিচ্ছে আমরা একে বাঁচাতে পারবো না। আপনাদের এখানে সবচেয়ে ভালো ডাক্তারের জায়গা আছে কলিঙ্গ, উড়িষ্যা, কটক, হ্যাঁ শিবলিঙ্গ, ছোট ভাই বাজে ছেলে। কটকে নিয়ে গেলেন, সেখানে হলো না। ভুবনেশ্বরে নিয়ে গেলেন, হলো না। বলে দিল কে ব্যাঙ্গালোর নিয়ে চলে যাও, এখানে কারখানা বন্ধ। বাবা তো ছেলেকে নিয়ে ছুটছে আর শুধু ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি একবার আমার ছেলেকে ভালো করে দাও। হ্যাঁ, এইখানে নারদ বলছে, ওগো দয়াময় বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ওগো দয়াময় বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওরে সুখের সময় সবাই কাছে, দুঃখের সময় কেউ না রয়। ওগো দয়াময় বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওগো দয়াময় বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। দেখবেন যখন আপনার রোজগার থাকবে কত বন্ধু আপনার কাছে আসবে। যখন বিপদ পড়ে যাবে, আপনি কারো কাছে ধার চাইতে যান, বলে ধার তুই তো একটু আগে বলতে পারছিস, টাকাটা আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি। তখনই আপনি বুঝে নিবেন যে আপনার আসল বন্ধু কে। যখন মনুষ্যত্বের বিপদ আসলো, সকল আত্মীয় স্বজন সরে গেল, কেউ নেই কাছে, একা হয়ে গেল মনুষ্যত্ব। ব্যাঙ্গালোরে নিয়ে গেল, ব্যাঙ্গালোর ডাক্তার বোর্ড করে যে বলছে এখানে আমরা পারবো না, এর মেশিন নেই অপারেশন করার জন্য, ওকে চেন্নাই নিয়ে চলে যাও। চেন্নাই চলে গেল। চেন্নাই ডাক্তার বোর্ড করে দেখে নিল এ বেশিক্ষণ আর বাঁচবে না। ডাক্তারও বেরিয়েছে, বলছে আপনি কি করেন? বলছে বাবু আমার কোম্পানি আছে, আমি জল কোম্পানির মালিক, আমার কোম্পানির নাম প্রাণ কোম্পানি। তবে শোনো, এই মুহূর্তে 20 লক্ষ টাকা প্রয়োজন। তোমার ছেলে হার্টটা ব্লক হয়ে গেছে, ওই হার্টের মেশিনটা বের করে একটা মেশিন ঢুকিয়ে দিতে হবে, তার জন্য 20 লক্ষ টাকা। যদি ম্যানেজ করতে পারো দেখো, আমরা ইঞ্জেকশন দিয়ে ছেলেটাকে কিছুক্ষণের জন্য রাখছি, আর ওই আমেরিকা থেকে আসবে হার্টটা। বলে ডাক্তারবাবু যা লাগে নাও, আমার ছেলেকে একটু বাঁচিয়ে দাও। আপনারা বলুন তো, আপনার সম্পত্তি বড় না আপনাদের ছেলে বড়? হ্যাঁ, ছেলেই তো বড়। কারণ আমি যার জন্য সম্পত্তি রাখবো সে যদি না থাকে কি বাবা? মনুষ্যত্ব টেলিগ্রাফ করলো বাড়িতে, দেখো এক কাজ করো, একটা কোম্পানি বিক্রি করে দাও।
দিয়ে কিছু টাকা 20 লক্ষ থেকে 25 লাখ টাকা মতো আমার কাছে পাঠাও, আমি আমার ছেলেকে অপারেশন করব, আমার ছেলে ভালো হয়ে যাবে। গ্রামের বিশ্বস্ত মানুষ একটা কোম্পানিকে বিক্রি করে দিয়ে তিনি 20 লক্ষ টাকা নিয়ে ট্রেনে করে চেন্নাই গেলেন, আর যেতে টাকা দিতে অপারেশন হয়ে গেল। ডাক্তারবাবু তো অপারেশন করেনি, নিচে নিচে একটু কেটে আবার সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে, শুধু টাকা নেওয়ার জন্যই ছলনার ফাঁদ পেতেছে গো। এবারে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসে অটি থেকে বেরিয়ে এসে, আই এম সরি। কি হয়েছে বাবা? আমরা তোমার ছেলের হার্ট অপারেশন করতে গিয়ে দেখি দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, নেই। আমরা আমেরিকা ফোন করেছি, ওই দুটো কিডনি 30 লক্ষ টাকা লাগবে, যদি তুমি ম্যানেজ করতে পারো বাবা তাহলে আমরা দেখবো, নাহলে আমরা পাচ্ছি না, তোমার ছেলেকে নিয়ে তুমি আসতে পারো। বলি ডাক্তার বাবু আমার এখন একটা কোম্পানি আছে। ডাক্তার তো জেনে নিয়েছে তোর কোম্পানিটা বিক্রি করবো, কিন্তু ছেলে তো আর বাঁচবে না। ওই টাকাটা হাতে আসার পরেই বলে দেব। স্ত্রীকে ফোন করে দিল, 30 লক্ষ টাকার জন্য আর একটা কোম্পানি এবং ভিটে বাড়িটাও চলে গেল গো। দুটো চলে যাওয়ার পরে টাকাগুলো তো পৌঁছে গেল, নিয়ে নিলেন। মিছে মিছে কিডনি দুটোকে একটুখানি কেটে আবার সেলাই করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তার এসে বেশি বেরিয়ে মুখটা গোমরা করে বলছে, আই এম সরি, তোমার ছেলেকে যে কিডনিগুলো দিচ্ছি সেগুলো ম্যাচ করছে না, আর যদিও ম্যাচ করছে কিডনিটা সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে যাচ্ছে। অতএব আমরা একটা কিডনি, কৃত্রিম কিডনি লাগিয়ে দিয়েছি কিছুদিন থাকার জন্য, তোমার ছেলেকে নিয়ে চলে যাও, আমরা আর ওকে নিয়ে পারবো। আচ্ছা বলুন তো তখন আপনার মনটা কেমন হবে? বিবেক তো চলে গেছে একদিনে, মনুষ্যত্ব মরছে দিনে দিনে। ছেলেকে কোলে করেছে হসপিটাল থেকে, চেন্নাই থেকে যে বাড়ি আসবে আর কাছে একটা টাকাও নেই। ছেলে জীবন্তে মরা, নখের নল দেওয়া আছে গো, কোলে করে নিয়ে বলছে, গোপাল রে তুই কি এমন খেলা খেলবি বলে এসেছিলিস আমার কোলে? ছেলেকে কোলে নিয়ে বাবা কাঁদতে কাঁদতে রেল স্টেশনে আসলো, আর এসে স্টেশনে এসে ট্রেনে উঠলো, কি ভিড়, টিকিট তো কাটেনি, সিটে বসবে কি করে? বাথরুমের একটা পাশে বসে আছে ছেলেটাকে কোলে নিয়ে। কিছুক্ষণ পরে টিটি উঠেছে গো, টিকিট চেক করছে। মনুষ্যত্বের কাছে পৌঁছে গিয়ে বলছে, টিকিট দেখাও। মনুষ্যত্ব গোপালকে কোলে নিয়ে হাত জড়ো করে বলছে, বাবুজি আমার ছেলেকে নিয়ে আমি চেন্নাই গিয়েছিলাম, আমার সব বিক্রি হয়ে গেছে, কিন্তু তবু আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। আমি বাড়ি যাব, আমার কাছে একটা পয়সা নেই গো, এবারে মতো আমাকে তুমি ক্ষমা করে দাও। মনুষ্যত্বের কান্না দেখে টিটি সাহেব একটা কাগজে একটা সই লিখে দিল, যাও তুমি বাড়ি চলে যাও, আর একটা সিটে বসিয়ে দিয়ে গেলেন। বাড়ি এসেছে মনুষ্যত্ব, ছেলে গোপালকে কোলে নিয়ে গ্রামের হই হুল্লো করে ছুটে এসে সকল মানুষ গোপালকে দেখার জন্য। সবার মাঝে গোপাল হেসে উঠল, মা কাঁদছে, বাবা কাঁদছে, আত্মীয় স্বজন সকলে কাঁদছে, আর গোপাল হি করে হেসে উঠল। গোপাল গোপাল, বাবা বাবা বাবা, কথা বল কথা বল। না, কিরে তুই কথা বলবি না? আমি তোমার ছেলে নই। তুই কে? আমি তোমার বন্ধু বিবেক। বিবেক
কি গো স্বামী, এ কি বলছে? তুমি তো বলেছিলে তোমার কোনো বন্ধু নেই। ও তোমাকে মিথ্যে বলেছে। আমার দুই বন্ধু গুজরাটে কাজ করেছিলাম, সামান্য অর্থের লোভে আমি ঘুমিয়ে যেতে আমার টাকা নেওয়ার জন্য ও আমাকে পাথর দিয়ে মেরে দিয়েছে। আমার প্রাণাত্মা সেদিন বলেছিল, বন্ধু তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। তাই আমি আবার আসলাম তোমার পুত্র হয়ে, আমার টাকাটা আর টাকার সুদটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কাহিনীটা শুনে কি মনে হলো? কোনোদিন কারোর ক্ষতি করবেন? দেখো ভগবান কি কেড়ে নেয়। দেখো, মায়ের কোলে ছেলে আছে, মাও মারা গেল, কে একা হয়ে গেল? মনুষ্যত্ব। স্ত্রী পুত্রের সৎ কাজ করে সকলে দুধ চিচি করছে দেখে পুনরায় মনুষ্যত্ব চলছে গো বৃন্দাবনে। বৃন্দাবনে নগরে নগরে ভিক্ষা করে, লোকে দুধ চিচি করে, মনুষ্যত্ব কেঁদে বলছে, বন্ধু আমি তোকে তো একদিনে মেরেছি রে, আর তুই আমাকে দিনে দিনে মারছিস, শোক দুঃখ তিতাব জ্বালা দিয়ে। তুই যেখানে গেছিস আমাকে একটু নিয়ে জানা রে। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। যা রে যা নীল গগনে যে, যা রে যা নীল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছাই ধরে কি রাখা যায়। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যে, যারে যা নীল আকাশে যে। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায়। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। শোনো বন্ধু বিবেক বলছি আমি, তুমি আমার মৃত্যু দিয়েছো, কিন্তু তুমি তো আমার আদ্যক্রিয়া করনি। আরে আমার আত্মাকে শান্তি দাও। বলো বন্ধু, ওগো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে
আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি অন্যায়ের বিনিময়ে তো আমি সব হারিয়েছি। হারানোর পরে তো আমি তোমাকে চিনতে পেয়েছি। ওগো বন্ধু, তুমি এই দুর্দিনে এসে আমাকে নিয়ে চলো। শোনো বন্ধু, এই বৃন্দাবনে তুমি ভিক্ষান্ন করে, ভিক্ষার তন্ডুল দিয়ে আমার নাম গান করো, আমার নামে গোবিন্দের প্রসাদ ভোগ লাগাও, নৈমিষারণ্য করো, আমার আত্মা শান্তি পাবে, আমি তোমাকে নিয়ে যাব। এই বলে সেই বন্ধু মনুষ্যত্ব কি করলেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষা করছে গো। রাজরানী মীরা যেন ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষামা গিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, আজ মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। ভক্তের সনে ভগবানের মিলন হইল, ওরে মিলন হইল। ভক্তের সনে ভগবানের মিলন হইল, আর মিলন হইল। আছে একটি বিশেষ ঘোষণা, কেউ উঠবেন না, আর কেউ আসলে কেউ আসবেন না। জানেন না বলে উঠে পড়েছেন। এই আসনটাকে জেনে নিতে হবে, এই আসনটা কে? আপনারা যে আসনটায় বসেছেন ও আসনটা কে? এই আসনটাগুলো কে জানেন? আপনারা যে আসনটাতে বসেছেন ওই আসনটার নাম হচ্ছে পরীক্ষিতের আসন, আর এই আসনটার নাম হচ্ছে ব্যাসদেবের আসন। এই আসনে কোনো মাকে উঠতে নেই। আপনারা গায়ের জোরে কোনো কীর্তনিয়াকে নিয়ে এসে মহিলাকে দিয়ে কীর্তন করে, সেটা আলাদা প্রশ্ন, মনোরঞ্জনের জন্য। কিন্তু বেদ ভাগবত বলল এখানে কোনো নারী তোলা নিষিদ্ধ। এটা ব্যাস আসন, এটা ব্যাসদেবের আসন। এই ব্যাসদেবে কেবলমাত্র শিলপাদ গোস্বামীর সুখদেব গোস্বামী একমাত্র হরিকথা বলতে পারে। আর কীর্তন জগতে দুজনই বড় কীর্তনিয়া, সেটি হলো একজন সুখদেব গোস্বামী আর একজন নারদ মুনি। আর আমরা যারা, আমরা কেবলমাত্র প্রচারক। বলো আমি কি বললাম কথাটা? কে আছে? তুলসীর সঙ্গে কি আপনার তুলনা হবে? তাহলে বলুন। হ্যাঁ, দন্তনায়িকা রয়াশয়ী, দন্তনায়িকা রয় দীর্ঘই, কোনটা বলছেন? রয়াশয়ীটা হচ্ছে সামান্য পদ, আর দীর্ঘইটা হচ্ছে দীর্ঘ পদ। তিনি সতীত্ব নষ্ট করেও তবুও সতী, তাই তার বিন্দু ছাড়া গোবিন্দ ভোগ পান করেন না। আচ্ছা আপনি বলুন, আমাদের ঘরে যে মায়েরা থাকে তারা রতিক্রিয়া হলে গোবিন্দের কাছে যেতে পারে? বাবা পারে না। কেন পারে না? না আমরা সামান্য আর ইনি অসামান্য বস্তু। বলছে 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাই মানি। আপনি জানেন না, আমাকে বলেছেন, আমার কর্তব্য এটা নয় যে আপনাকে রেগে বলে দেওয়া। আপনি জানেন না এখানে কেন? কিন্তু না, আমার কর্তব্য আপনাকে বোঝানো, আপনাকে বুঝিয়ে দিলে আপনি বুঝিয়ে নেবেন। তাহলে সামান্য মায়ের জন্য ইনি এক নয়। আমাদের মাকে দেখলে আমরা প্রণাম করতে পারি না, তাই টেবট করে চলে যাই, আর তাকে দেখলে বিশ্ববাসী সকলে প্রণাম করে। আপনি দেখে নেবেন, সারা ওয়ার্ল্ডে যত বিমান চলে, বিমানের কাছেও দেখবেন একটা করে তুলসী বৃক্ষ থাকে। এর এতটাই পাওয়ার বেশি, যেখানে কার্বন অক্সাইড কমে যায়, এখান থেকে কিন্তু অক্সিজেন বের হয়ে আসে, অনেক মানুষ বেঁচে থাকতে পারে। এই জন্য ইনাকে মহারানী বলা হয়েছে। শুধু তুলসী নয়, মহারানী। ইনি কি জানতেন না যে আমার স্বামীর সতীত্ব নষ্ট করতে, আমার সতীত্ব নষ্ট করতে নারায়ণ আসছে?
ইনি জানেন, তবুও তিনি দিয়েছেন। কেন? আমার সতীত্ব নষ্ট হয়ে যদি আমার স্বামীর মৃত্যু হলে পরম প্রাপ্তি লাভ করতে পারে, তবে আমি সতী নারী হব, তা নাহলে আমার নারী রূপ থেকে লাভ রাখি। এই দেখুন, ব্যাসদেবের পুত্র কিন্তু সুখদেব। সুখদেবকে দেখে উলঙ্গ নারীগুলো চান করলো, তাদের মনে কাম জাগলো না। অথচ ব্যাসদেবকে দেখে নারীদের মধ্যে কাম জাগলো, তারা জলে পড়ে গেল। কিন্তু কেন? একটা যুবকের কাম থাকা দরকার তো, কিন্তু যুবকের কাম নেই, অথচ ছেলের বাবার কাম হয়ে গেল। কারণ এখানেই যে আগে জানতে হবে আমাদের মাটি ভালো না বীজ ভালো না চাষি ভালো। তিনজনের প্রয়োজন একটা গাছ লাগাতে গেলে। বীজের প্রয়োজন, বীজ ছাড়া গাছ হবে না। আর বীজটা লাগাবেন কোথায়? ছাদের উপরে, মাটিতে। ছাদের উপরেও মাটি দিতে হবে, যদি লাগে কোথায়, সে টবে হোক আর যাই হোক না কেন, মাটি দিতে হবে। তাহলে মাটি হলো মা, বীজ হলো বাবা, আর চাষি হলো ভগবান, যে সদা লক্ষ্য করে। তাই বাবার মনে একটু কাম ছিল বলে, তাই ওই কামটা ব্যাসদেবের মধ্যে থেকে গেল। ব্যাসদেবের পিতার নাম হচ্ছে, জানেন তো ব্যাসের বাবার নাম কি গো? আপনাদের 1 মাস পাঠ হলো, ব্যাসদেবের বাবার নাম জানেন না? পরাশর মুনি। মায়ের নাম সত্যাবতী কিংবা মৎস্যগন্ধা। এমন নারীর প্রেমে পড়ে গেল, তোমার গাটা না আমি পদ্মগন্ধ করে দেবো, তুমি একবার আমাকে জড়িয়ে ধরো। শালা মুনির কত কাম দেখো। তাহলে মুনির যদি কাম হয়, আমরা কোথায় যাব? এই জন্য বলেছে সদা সাত্বিক খা। যত সেদ্ধ খাবি কাম তোর বসে থাকবে, আর যত উগ্র খাবি কাম তোকে জড়িয়ে মারবে। নিতাই গৌর হরি বল। এই জন্য সাধুদের খাবার দেখবেন, এই তো আমাদের নবদ্বীপে রান্না হলো, 20,000 ভক্তের সেবা হয়েছে 3 টিন তেলে। 20,000 ভক্তের সেবা হয়েছে 3 টিন তেলে। বিশ্বাস করবেন, আমি রান্না করে দিয়ে পালিয়ে গেছি নিমাই জন্মস্থানকে মার খাওয়ার ভয়ে। যে রান্না করেছি লোকে তো আজকে কাঠ দিয়ে মারবে, চেলা কাঠ দিয়ে, আমি পালাই, মরে তো মহারাজ মরু। 3 টিন তেলে রান্না হবে, সব তো মশলা করে সেদ্ধগুলো ঢেলে দিয়ে পালিয়ে গেছি। 4:30টার সময় বাবা ফোন করছে, তুই কোথায়? আমি এখানে জন্মস্থানে খেয়ে দিয়ে শুয়ে আছি। না রে, তাড়াতাড়ি আমাকে মারবে। বলে কেন? বলে কোনো খাবার নাই। বলে কি রান্না করেছে? আমি রান্না করিনি, রাধারানীর পাক্য অন্ন বিবিধ ব্যঞ্জন, দুঃখে সুখে এক মুষ্টি করব যেন। যিনি সারা রাত ধরে রান্না করছেন উনি পূজারী নয়, রাধারানী উনার মধ্যে প্রসন্ন হয় বলে তাই উনি রান্না করতে পারেন। তার রান্নার পাক কখন কি হতে পারে তার ভুল আমরা ধরতে পারি। বাড়িতে আমাদের স্ত্রীকে তো সব তেল মশলা দেওয়া হয়, প্রতিদিন তো রান্না এক হয় না। তাহলে দুজনে রান্না করতে যদি এক না হয়, এত হাজার মানুষের ভক্তে রান্না করেছে, তার ভুল থাকতে পারে, আমাদের ধরা উচিত নয়। নিতাই তাই বললাম কেউ আসনে উঠবেন না, আমি যদি দিতে হয় নিচে দাঁড়িয়ে থেকে দেন বাবা, কারণ আমি বলে গেলাম। এবার আপনাদের ব্যবহার, আপনাদের পরিচয় এতক্ষণ শুদ্ধ করে রাখলেন মা, এই ব্যাসাসনে পা দেবেন না, আপনারা এই ব্যাসাসনকে প্রণাম করতে পারেন। চলো নিতাই গৌর হরি বল। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি গোবিন্দের হই অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওগো আমি গোবিন্দের অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ও তার কোলের সন্তান বিবেক হবে। আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান বিবেক হবে। ওগো ব্রজ ধামে বাসতে হবে, বলে গো সাধুজন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি গোবিন্দের হই অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওগো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। এরবি যদি আইরে সখী রূপের কিরণে, দেখবি যদি আইরে সখী রূপের কিরণে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ওরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন হয় মদন মোহন। ওরে সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। আজ সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, গিরি ধরেছিল, হয় গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে।
সখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে সত্য কথা রাধার নামটি লেখা। আজ সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি বল। স্বর্গীয়